Welcome to Rangpur Online School. How are you, my dear learners? I hope that you are safe and sound at your house by the grace of Almighty Allah. At the very beginning of my program, take my hearts of love and salam. Assalamu alaikum and adab for the Hindus. You know that I am Mr. Mainul Islam, assistant teacher, Cantonment Public School and College, Rangpur. Today I am here to share and discuss about the important topics right from heart. Right from heart is needed everywhere, in writing, in speaking, and in your public exam, in your job exam. So you must learn it clearly, then you expert in English. You know that dreams is not what you see in sleep. It is thing which doesn't let you sleep. My dear learners, creativity leads to thinking, thinking provides knowledge, knowledge makes you great. So, my dear learners, don't be late, join with us and enjoy my session. Right from heart, it is important because if you want to expert in English, you have to learn it clearly. Then English will be easy to you. My dear learners, today I want to share some short techniques, some ideas. It will clear to you. And if you follow my lecture A to Z, then right from heart is very easy like water. My dear learners, today I want to run and I will discuss the right from heart with some techniques. You know that I have written some techniques here. First techniques, the rules of tense. The rules of tenses. Right from heart must depend on tense. Without learning tense well, you can't use or write the right from heart clearly, rightly, my dear learners. তোমরা হয়তো জানো যে রাইট ফর্ম ভার্ব শিখতে হলে টেন্সের গুরুত্ব, টেন্স সম্পর্কে তোমাদের একবার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখানে রাইট ফর্ম ভার্ব শিখতে হলে যেটা শিখতে হবে তোমাকে, রাইট ফর্ম ভার্বের প্রধান কাজ হলো টেন্স ভালো করে শিখতে হবে। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার ব্যতীত তুমি রাইট ফর্ম ভার্ব শিখতে পারবে না। যেমন টেন্স আছে, there are 12 tense in English. There are 12 tenses in English: present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. এখন প্রেজেন্ট টেন্সের রাইট ফর্ম ভার্ব কিভাবে বুঝবো? যদি দেখি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হি গো অর গোস। মাই ডিয়ার লার্নার্স, এখানে কি হবে? যদি আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি, এখানে সাবজেক্ট যেটা থার্ড পারসন সিঙ্গুলার, সেটা এখানে গোজের ব্যবহার করতে হবে। মাই ডিয়ার লার্নার্স, তাহলে বলছিলাম যে রাইট ফর্ম ভার্ব শিখতে হলে ইউ মাস্ট নো টেন্স। টেন্স সম্পর্কে জানতে হবে, টেন্সের স্ট্রাকচার অবশ্যই তোমাকে ভালোভাবে শিখতে হবে। এরপরে অ্যাডভার্বস, কিছু অ্যাডভার্ব রাইট ফর্ম ভার্বকে নিয়ন্ত্রণ করে। তাহলে কিছু অ্যাডভার্বের সম্পর্কে তোমাকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে অ্যাডভার্ব গুলো টেন্সকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন যদি নাও বাক্যের মধ্যে থাকে, তোমরা হয়তো জানো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে নাওটা কি অ্যাডভার্ব। এরপরে কনজাংশন, কনজাংশন অবশ্যই দ্য রুলস অফ কনজাংশন রাইট ফর্ম ভার্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিফোর আফটারের ব্যবহার তোমাকে জানতে হবে, সিন্সের ব্যবহার জানতে হবে, টিল আনটিলের ব্যবহার জানতে হবে, দো অলদোর ব্যবহার জানতে হবে ইত্যাদি। তাহলে রুল অফ কনজাংশন অবশ্যই গুরুত্বপূর্ণ একটি অংশ রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে। এরপর সাবজেক্ট বার এগ্রিমেন্ট। সাবজেক্ট বার এগ্রিমেন্ট ব্যতীত রাইট ফর্ম ভার্ব সঠিকভাবে শেখা জানা সম্ভব না। ইট ইজ ইম্পসিবল ফর ইউ, ফর এভরিওয়ান, উইদাউট লার্নিং, without knowing well about subject verb agreement, you can write the right form verb perfectly, clearly, rightly, my dear learners. তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে তোমাকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। নেক্সট হলো প্রিপজিশন। প্রিপজিশন কিন্তু রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সকল প্রিপজিশনের পরে সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তবে টু ব্যতীত, ইন অর্ডার টু ব্যতীত। এর বলো ডাবল এইচ ওয়ার্ড, অর্থাৎ হু, হুম, হুজ,
what, which, how, where, when, why এগুলো রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর হলো ভয়েস অর্থাৎ প্যাসিভ ভয়েস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এ বুক ইজ রাইটিং অর এ বুক ইজ রিটেন হিয়ার অর এ বুক ইজ বিং রিটেন হিয়ার। ক্লিয়ার? অর্থাৎ তোমাকে রাইট ফর্ম ভার্ব জানতে হলে প্যাসিভ ভয়েস সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। নেক্সট হলো হেয়ার এন্ড দেয়ার যদি ইন্ট্রোডাক্টরি হয়ে বাক্যের মধ্যে বসে। এখন হেয়ার এন্ড দেয়ার ইন্ট্রোডাক্টরি কি? যে বাক্যের মধ্যে হেয়ার দেয়ার বসে বাট ইট হ্যাজ নো মিনিং, দ্যাট ইজ কল্ড ইন্ট্রোডাক্টরি হেয়ার। যেমন রংপুরে অনেক মানুষ বাস করে। রংপুরে রংপুর অনেক মানুষ আছে। রংপুরে অনেক মানুষ আছে। there are many people in রংপুর। রংপুরে অনেক মানুষ আছে। there are many people in রংপুর। কিন্তু এখানে দেয়ারে ব্যবহার করলাম কিন্তু অর্থ নেই। এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে ইজ হবে না আর হবে, ভার্ব সিঙ্গুলার প্লুরাল হবে, ডিপেন্ড করবে সাবজেক্টের উপর অর্থাৎ এরপর নাউনের উপরে। এরপর এক্সট্রা রুল কিছু নিয়ম আছে যে কোনো নিয়মকে অনুসরণ করে একটাও নিয়মের মধ্যে পড়ে তখন তাকে এক্সট্রা রুলে আমি ভাগ করেছি। আর এটা হলো মডাল ভার্বস। মডাল ভার্ব যদি রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ মডাল ভার্বের পরে সাবজেক্ট যাই হোক না কেন মূল ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয় বেসিক মডেলের পরে। যেমন আই ক্যান সুইম, ইউ ক্যান রান, হি ক্যান রাইট এ লেটার লাইক দিস। তাহলে মডাল ভার্ব সম্পর্কে তোমাকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ইফ ইউ ফলো all of the rules, then right form verb will be easy to you and you can easily change any right form verb, my dear learners. My dear learners, তোমরা যে যেখানে আছো কমেন্ট করে জানাও তোমাদের সমস্যাগুলো। I will solve, I will get the answer of your question, my dear learners. My dear learners, তোমরা হয়তো জানো টেন্স কিভাবে বলছিলাম, টেন্স এর 12টি স্ট্রাকচার জানতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মাই ডিয়ার লার্নার্স, যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে কি করতে হয় মাই ডিয়ার লার্নার্স? সেক্ষেত্রে তোমাকে অবশ্যই রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ইফ দ্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার and কি হবে এই ক্ষেত্রে ভার্ব কি হবে? এই ক্ষেত্রে ভার্ব এস বাই এস গ্রহণ করবে। যেমন হি গোজ, হি সুইমস, হি স্টাডিজ লাইক দিস মাই ডিয়ার লার্নার্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটি যদি প্রশ্ন করতে যাই, আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটি প্রশ্নবোধক করতে চাই তাহলে সাবজেক্টের আগে ডু বা ডাজ এ ব্যবহার করতে হবে। আর যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? ডোন্ট বা ডাজেন্ট এর ব্যবহার করতে হবে। ডোন্ট কখন বসে আর ডাজেন্ট কখন বসে প্রায় শিক্ষার্থীর ভুল হয়ে থাকে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি হয়? ডাজেন্ট বা ডাজ নট ব্যবহার করতে হয়। আর সাবজেক্ট যদি অন্য পারসন হয় সেক্ষেত্রে ডোন্ট এর ব্যবহার করতে হয়। মাই ডিয়ার লার্নার্স, ইউ নো ইট ইজ ওকে। দেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? যদি এভরিডে, ডেইলি, রেগুলারলি, জেনারেলি থাকে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়। আর অ্যাডভার্বের নিয়ম হলো যদি নাও থাকে, রিসেন্টলি থাকে, নাউএডেজ থাকে তাহলে ওই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। আর যদি বি ভার্ব থাকে সেক্ষেত্রে অ্যাম ইজ এর ব্যবহার করতে হবে। যেমন আই অ্যাম হেয়ার নাও, আই অ্যাম হেয়ার নাও। তাহলে এই ক্ষেত্রে নাও আছে কিন্তু এখানে বি ভার্বের ব্যবহার করতে হবে। কিন্তু নাও আই অ্যাম ডিসকাসিং, নাও আই অ্যাম শেয়ারিং, নাও আই অ্যাম রাইটিং, নাও আই অ্যাম ড্যান্সিং, নাও আই অ্যাম মুভিং, নাও আই অ্যাম গোয়িং লাইক দিস। নাও থাকলে সেখানে কন্টিনিউয়াস টেন্স আবার করতে হবে। আবার যদি থাকে জাস্ট, অলরেডি, রিসেন্টলি থাকলে ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে মাই ডিয়ার লার্নার্স। আর সিন্স এবং ফর যে সময়ের পূর্বে থাকে ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এরপরে কনজাংশন, কিছু কনজাংশন নিয়ম তোমাদের সাথে আমি শেয়ার করছি। বিফোর আফটার এর নিয়ম কি হয়? বিফোরের ক্ষেত্রে কি হয়? বিফোরের আগের বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আফটারের আগের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয় মাই ডিয়ার লার্নার্স। তাহলে তোমাকে অবশ্যই কনজাংশন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তোমরা কমেন্ট করে জানাও, কমেন্ট লিখে জানাও প্লিজ মাই ডিয়ার লার্নার্স, মাই ডিয়ার
viewers, please write some sentences which is most trouble for you. এখানে তারিক হাসান মঈন মাইলস্টোন ক্লাস, আমি বলছিলাম যে তোমরা কোশ্চেন করো। ওয়ান্ডারফুল স্যার। তারিক হাসান আসসালামু আলাইকুম। মনিরুল ইসলাম মনি, very nice, very nice, very nice. Question, there is no any question from your side. I want to get lot of question from you, my dear learners. You are the no. Write the sentence. Write the some sentence which are very, very peculiar, very troubled, and which you can't solve it. You write some sentences. No question. Only write the comment. Comment is good. Comment is fine, my dear learners. তাহলে বলছিলাম প্রিপজিশন, এরপরে সাবজেক্ট আর এগ্রিমেন্ট। দেখো একটা বাক্য আমি বলি, টু অ্যান্ড টু মেক ফোর আর মেক্স ফোর, এ সম্পর্কে টিচারদের মধ্যে একটা কনফিউজিং আছে। টু অ্যান্ড টু মেক ফোর আর মেক্স ফোর, তাহলে এক্ষেত্রে সাবজেক্ট এগ্রিমেন্ট যদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে তাহলে ইট ইজ উইল বি ইজি টু ইউ। আরেকটা বাক্য আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান or waits for none. My dear learners, you know it. Time and tide wait for none, never waits. অর্থাৎ এখানে এর যুক্ত হবে না। আবার বলছিলাম সাবজেক্ট আরেকটি গুরুত্বপূর্ণ, টু অ্যান্ড টু মেক ফোর আর মেক্স ফোর। মাই ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু মেক্স এর ব্যবহার করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বাক্য হলো কে স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি উইন অর উইন্স দ্য রেস। মাই ডিয়ার লার্নার্স, এ বাক্যটি কোন কোন জায়গায় লেখা আছে উইন, কোন কোন জায়গায় আছে উইন্স। মাই ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু উইন্স এর ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমার সাবজেক্ট আর এগ্রিমেন্ট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকলে তাহলে তোমার রাইট ফর্ম ভার্ব সহজ হবে। মাই ডিয়ার লার্নার্স, প্রিপজিশন বলছিলাম যে অল প্রিপজিশনস, আফটার অল প্রিপজিশন ইউ হ্যাভ টু আইএনজি এন্ড অফ দ্য ভার্ব। মাই ডিয়ার লার্নার্স, ফর গোয়িং, ফর ড্যান্সিং, ফর মুভিং, ফর রাইটিং, তাহলে ফর এর পরে কি হলো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যুক্ত করতে হলো। অথবা যদি আমরা বলি টু বাদে, যদি টু কিন্তু অন্য জায়গায় থাকে, এডিক্টেড টু, অ্যাফেক্টেড টু, ফরওয়ার্ড টু, এক্ষেত্রে কিন্তু আইন যুক্ত করতে। শুধু টু এবং ইন অর্ডার টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়। প্লিজ মাইন্ড ইট অ্যান্ড কিপ ইন হার্ট। ডাবল-এইচ ওয়ার্ড, মাই ডিয়ার লার্নার্স, ডাবল-এইচ ওয়ার্ড রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ হু যখন কখনো সিঙ্গুলার হয় আবার কখনো প্লুরাল হয়। যেমন কে কে এখানে আসিয়াছে, যদি বাংলা থাকে কে কে এখানে আসিয়াছে, হু হ্যাভ কাম হিয়ার। কে কে এখানে আসিয়াছে, হু হ্যাভ কাম হিয়ার। কিন্তু কে এখানে আসিয়াছেন, হু হ্যাজ কাম হিয়ার। তাহলে কে কে ইংরেজি হলো হুর পরে ভার্ব প্লুরাল ফর্ম হবে, আর হু কে যখন থাকবে এরপর ভার্ব সিঙ্গুলার হবে। যেমন কে খায়, হু ইটস। কে কে খায়, হু ইট। কে লেখে, হু রাইটস। কে কে লেখে, হু রাইট। কে কে যায়, হু গো। কে যায়, হু গোস। তাহলে রাইট ফর্ম ভার্ব শিখতে হলে ডাবল-এইচ, হোয়াট ইজ এ ডাবল-এইচ ওয়ার্ড আছে, হু, হুম, হুইজ, হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ, এ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে রাইট ফর্ম ভার্ব উইল বি ইজি। দেন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সম্পর্কে যদি সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে রাইট ফর্ম ভার্ব সম্ভব নয়। মাই ডিয়ার লার্নার্স, যেমন সকালে ভাত রান্না হয়, সকালে ভাত খাওয়া হয়, তাহলে কি হবে, সকালে ইংরেজি পড়া হয়, বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু প্যাসিভের ফর্ম থাকতে হবে রয়েছে এখানে। মাই ডিয়ার লার্নার্স, তাহলে সকালে ভাত রান্না হয়, রাইস ইজ কুকড অ্যাট মর্নিং। সকালে ইংরেজি পড়া হয়, ইংলিশ ইজ রেড অ্যাট মর্নিং। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কিন্তু প্যাসিভের একটা ধারণা তোমাকে রাখতে হবে। হেয়ার এবং দেয়ারের কথা বলছিলাম, হেয়ার এবং দেয়ার রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন একটি উদাহরণ না দিলে না, মাই ডিয়ার লার্নার্স, দেখো যদি এ নাম্বার অফ থাকে, এ নাম্বার অফ থাকলে, এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, প্লুরাল নাউন,
এই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, কখন আবার প্লুরাল হয়। তাহলে কখন সিঙ্গুলার হবে আর কখন প্লুরাল হবে মাই ডিয়ার লার্নার্স? যখন এ নাম্বার অফ ওয়ার্ডটি সরাসরি বাক্যের সাবজেক্ট হবে, সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হবে। এ নাম্বার অফ বয়েজ, এ নাম্বার অফ বয়েজ ইজ অবলিক আর অনেস্ট মাই ডিয়ার লার্নার্স। দেখো এ নাম্বার এখানে রয়েছে, কিন্তু এ নাম্বার থাকলে ভার্বটি প্লুরাল হয়, এখানে আর এর ব্যবহার করতে হবে, ইজ হবে না। হিয়ার দ্য রাইট আনসার আর নেভার ইজ। ঠিক এই বাক্যটি আমি হেয়ার এর ক্ষেত্রে, দেয়ার এর ক্ষেত্রে ব্যবহার করি, দেয়ার ইজ অবলিক আর এ নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস মাই ডিয়ার লার্নার্স। দেখো এই ক্ষেত্রে কিন্তু ইজের ব্যবহার করতে হবে, অর্থাৎ এ নাম্বার অফ থাকলে যদি হেয়ারের এবং দেয়ারের ক্ষেত্রে বসে, সেক্ষেত্রে ভার্বটি কি হয়, সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। আর যদি সরাসরি বাক্যের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হয়। মাই ডিয়ার লার্নার্স, please write your problems and I must solve it, my dear learners. নেক্সট হলো মডাল ভার্ব সম্পর্কে বলছিলাম। মডাল ভার্ব যদি বাক্যের মধ্যে থাকে, এর পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। আবার যদি মডালের পরে বি থাকে, তাহলে সেটা প্যাসিভ হতে পারে, এরপরে অ্যাডজেক্টিভ বা নাউন থাকতে পারে। যেমন আই ক্যান বি অনেস্ট, আই ক্যান বি অনেস্ট। আবার মডালের পরে হ্যাভও থাকতে পারে, I can have a pen, I can have a pen। আবার মডাল ভার্ব বি থাকে, তাহলে বাক্যটি প্যাসিভ হয়। যেমন ইংলিশ ক্যান বি ইউজড, ইংলিশ ক্যান বি ইউজড মাই ডিয়ার লার্নার্স। তাহলে মডাল ভার্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ইফ ইউ অ্যাপ্লাই all of the rules and if you read it clearly, then right form verb very easy to you, my dear learners. Hoping your great and outstanding success, because without learning right form verbs, you can't learn English well. So if you want to expert in English, if you expert in English, you have to learn clearly right form verb. Then you will be expert, you will be successful. Hoping your great success today is end here. Goodbye, my dear learners. Thank you, everybody. Thank you, everyone. Goodbye.